মাতার বাড়ি থাকবে না যদি না হয় বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ মাতার বাড়ির ৮০,০০০ মানুষের বসবাস রক্ষার দাবি। যে মাতার বাড়ির বন্দরের কারণে আমাদের গোটা দেশ লাভবান হবে, সেই মাতার বাড়িকে অবহেলিতভাবে রেখে দিলে অনেক বড় অন্যায় হবে এবং সরাসরি অকৃতজ্ঞতার প্রমাণ মিলবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় মাতার বাড়ির ভাই ও বোনেরা এবং সেই সকল সহৃদয় ব্যক্তি যারা দূর থেকে আমাদের এই গভীর বেদনা অনুভব করছেন। আজ আপনাদের সামনে এমন একটি মর্মান্তিক দৃশ্যপট তুলে ধরতে এসেছি যা দেখলে আপনাদের হৃদয় ব্যথিত হবে, চোখের অশ্রুজল নেমে আসবে। আমার পেছনে আপনারা দেখছেন আমাদের প্রাণীর মাতার বাড়ির পশ্চিম পাড়ে প্রায় দীর্ঘ উপকূল। এই দীর্ঘ পথ জুড়ে শুধু ধ্বংসের স্তূপ আর অসহায় মানুষের সাফা কান্নার প্রতিধ্বনি। আপনারা জানেন আমাদের এই প্রিয় ভূমিতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে। আমরা স্বপ্ন দেখেছিলাম এই উন্নয়ন আমাদের জীবনের নতুন দিগন্ত উন্মোচন করবে, আমাদের ভাগ্যের পরিবর্তন আনবে। কিন্তু আজ সেই উন্নয়নই আমাদের একটি অংশের মানুষের জন্য ভয়াবহ যন্ত্রণা, সাক্ষাৎ ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জাহাজ বন্দরের ফলে সারা দেশ উপকৃত হবে, সে কথা মাথায় রেখে সরকারকে এই স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষদের যথার্থ মূল্যায়ন করা উচিত। তা না হলে চরম অন্যায় হবে। কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এই মাথার বাড়ির গভীর সমুদ্র বন্দরকে নিয়ে গর্ব করে বক্তব্য দিতে শুনেছি এবং এই মাথার বাড়ির বন্দরের কারণে আমাদের দেশ অনেক বেশি উন্নত হবে, এতে আমরাই সবচেয়ে বেশি গর্বিত। তবে দুঃখের কারণও অনেক কারণ এই অসহায় মাথার বাড়ির মানুষ সব ক্ষেত্রে অবহেলিত। নির্বাচন সামনে আসলে বিভিন্ন নেতারা এসে বড় বড় বেড়িবাঁধের আশ্বাস দেন, পরে সব ফল শূন্য। বিশেষ করে মাথার বাড়ির সাইরাডিল ও সাইটফাড়ার পশ্চিম প্রান্তে বসবাসকারী আমার ভাই ও বোনেরা আজ সাক্ষাৎ মৃত্যুর প্রহর গুনছেন। বঙ্গোপসাগরের উন্মাদ ঢেউ প্রতিনিয়ত আমাদের ঘরবাড়ি, তাদের ঘরবাড়ি, তাদের বহুদিনের লালিত স্বপ্ন, তাদের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু নির্মমভাবে ছিনিয়ে নিচ্ছে। এই সমুদ্র পাড়ের মানুষগুলোর মুখের দিকে তাকালেই কষ্ট বুকটা ভেঙে যায়। মাথার বাড়ির পশ্চিম প্রান্তে বিশেষত সাইরাডিল বা সাইটফাড়ার পশ্চিম পাশে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা অতি জরুরি। তা না হলে পুরো মাথার বাড়ির সমুদ্রের লবণাক্ত পানিতে তলিয়ে যেতে অথবা মানচিত্র থেকে চিরতরে মুছে যেতে বেশি সময় লাগবে না। এখানকার মানুষজন বছরের পর বছর ধরে সমুদ্রের সাথে এক অসম যুদ্ধে লিপ্ত। তারা অসহায়ভাবে দিনাতিপাত করছেন। তাদের চোখের সামনে পশ্চিম পাশে বহু জায়গা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। প্রায় প্রতি বছর সমুদ্রের রুদ্রমূর্তিতে তাদের ঘরবাড়ি ভেঙে যায়। এখানে গৃহহীন অবস্থায় রয়েছেন 200-এর অধিক পরিবার। তারা যেন মরার মতোই বেঁচে আছেন। তাদের অসহায়তা এত প্রকট যে তাদের মুখের দিকে তাকালে চোখের জল সংবরণ করা কঠিন হয়ে পড়ে। এই এলাকার মানুষজন সরাসরি সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। মনে হয় যেন তাদের বেঁচে থাকারও কোনো অধিকার নেই। এই পশ্চিম পাড়ে এসে যখন আমি হাঁটি, সত্যি তাদের কষ্ট দেখে আমার হৃদয় ক্ষতবিক্ষত হয়। তাদের চোখে মুখে কেবল অসহায়ত্বের গভীর ছাপ। এই দুর্দশাগ্রস্ত মানুষগুলোকে এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি দিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। বছরের পর বছর ধরে তারা প্রকৃতির নিষ্ঠুরতম রূপের সাথে লড়াই করে আসছে। সামান্য বৃষ্টিতেই তাদের ঘরবাড়ি হাঁটু পানিতে নিমজ্জিত হয়। রাতের পর রাত তারা জেগে থাকে। কখন হিংস্র ঢেউ এসে তাদের শেষ আশ্রয়টুকু গ্রাস করবে সেই আতঙ্কে। একবার ভেবে দেখুন তো, পানির গভীর সমুদ্র বন্দরের জন্য যখন সমুদ্রের গভীরতা আরও বৃদ্ধি করা হচ্ছে, তখন এই অসহায় মানুষগুলোর ভবিষ্যৎ কী? সামান্য ঝড় বৃষ্টিতেই যেখানে তাদের ঘরবাড়ি রক্ষা করা আয়ত্তের বাইরে, সেখানে বন্দরের পূর্ণ কার্যক্রম শুরু হলে আমাদের আর কোনো উপায় থাকবে না। তারা কোথায় যাবে? কী খেয়ে জীবন ধারণ করবে?
তাদের সন্তানদের ভবিষ্যৎ কি শুধুই অন্ধকার? আমাদের ভাই বোনেরা, তাদের বাপদাতার বিটি মাটি, তাদের জীবিকার উৎস বহু আগে হারিয়ে গেছে। এই পরিস্থিতিতে যদি তাদের ঘরবাড়ি ও শেষ সম্বলটুকু সমুদ্রের গ্রাসে বিলীন হয়ে যায়, তবে তা হবে মরার উপর খাড়ার গা। তাদের আর্তনাদ শোনার যেন কেউ নেই। এই কান্না শুধু একজন মায়ের নয়, এটা পুরো পশ্চিম পাড়ের প্রতিটি মানুষের হাহাকার। এই দীর্ঘ সমুদ্র পাড় জুড়ে শুধুই ধ্বংসের নীরব সাক্ষী আর অসহায় মানুষের বুক ফাড়া আর্তনাদ। প্রতি বছর বর্ষায় এদের ঘর ভাঙে, নতুন করে বাঁচার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। মনে হয় এদের যেন দেখার কেউ নেই, এদের যেন এই দেশে কোনো স্থান নেই। আমরা কি এতটাই নিষ্ঠুর হয়ে গেছি যে আমাদের চোখের সামনে এই মানুষগুলো তিলে তিলে নিঃশেষ হবে, আর আমরা নির্বিকার দর্শকের ভূমিকায় পালন করব? আমি আজ মাতার বাড়ির সকল স্তরের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিদের কাছে পা ধরে অনুরোধ জানাচ্ছি, এই বর্ষায় যদি জোয়ারের পানিতে এই বেড়িবাঁধ একেবারেই ভেঙে মিশে যায়, তাহলে আমরা মাতার বাড়ির ৮০,০০০ মানুষের ঘরবাড়ি রক্ষার একসঙ্গে কান্না করলেও এই সমুদ্র শুনবে না। সময় থাকতে কাঁদুন প্রিয় মাতার বাড়ির সর্বস্তরের বায়ু মুরব্বীগণ। আপনারা দয়া করে দলমতের ঊর্ধ্বে উঠে এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। তাদের জীবন ও সম্পদ রক্ষার্থে অতি সত্ত্বর সাইরাডেল ও সাইটপাড়ার পশ্চিম পাশে একটি টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান। এই বেড়িবাঁধ এমনভাবে নির্মাণ করতে হবে যা সমুদ্রের সর্বগ্রাসী ঢেউ এবং জোয়ারের উন্মাদনা কার্যকরভাবে প্রতিহত করতে পারে এবং তাদের এই অসহায় ভাই বোনদের গ্রামকে সুরক্ষা দিতে সক্ষম হয়। আমাদের এই প্রাণের দাবি যদি অবিলম্বে পূরণ না হয়, তাহলে অদূর ভবিষ্যতে মাতার বাড়ির এই অংশটুকু মানচিত্র থেকেই নয়, মানুষের হৃদয় থেকে চিরতরে মুছে যাবে। আমরা উন্নয়নের সুফল অবশ্যই চাই, কিন্তু তার আগে আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করতে চাই, আমরা বাঁচতে চাই। আমি আজ এই ফেসবুক ভিডিওর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও আমার মহেশখালীর উপজেলার সর্বোচ্চ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি, দয়া করে সরেজমিনে এসে এই অসহায় মানুষগুলোর আর্তনাদ শুনুন। তাদের জন্য একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করুন, তাদের বাঁচার ন্যূনতম অধিকারটুকু ফিরিয়ে দিন, তাদের চোখের জল মুছুন। আসুন আমরা সবাই মিলে এক হই, আওয়াজ তুলি। পুরো মাথার বাড়ির সুরক্ষায় একটি জীবন রক্ষাকারী বেড়িবাঁধ চাই। সাইরাডেল ও সাইটপাড়ার পশ্চিম পাশে টেকসই বেড়িবাঁধ আমাদের বাঁচার শেষ আশা। আপনারা যারা এই লাইভ দেখছেন, অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করুন, প্রতিটি বিবেকবান মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিন। আসুন আমরা সবাই মিলে এই অসহায় মানুষগুলোর জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের দাবি জানাই, তাদের পাশে দাঁড়াই, তাদের বাঁচতে সাহায্য করি। মাতার বাড়ির এই মিনতি বাদ গড়ে হোক সহমতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।